কবর কন্যার কারিগর মনু মিয়ার গোয়াটাও হত্যা করেছে তারা, তার গোয়া গবাইতে দিল। সে প্রায় 3057টি কবর করছে এই তার 70 বছর বয়সে। প্রেসিডেন্টের কবর সহ হতদরিদ্র নিরীহ মানুষের কবর কোড়ক এই মনু মিয়া। আসেন আজকে মনু মিয়াকে নিয়ে কিছু কথা বলুন। এমন দেশে আপনারা পা রাখতেছেন, বসবাস করতেছেন, তারা এই বৃদ্ধকে মারার জন্য চেষ্টা করছে। তাকে না পাওয়ার পরে তার একটা ঘোড়া আছে, এই ঘোড়া তার শখের প্রিয় ঘোড়াটাকে তারা ছুরি দিয়ে কেঞ্জিয়ে কেঞ্জিয়ে তারা হত্যা করেছে। পশু এই ঘোড়া, এই পশু কি অপরাধ করছে তোকে? কি এই পশু তোর উপর অত্যাচার চালাইছে? এইটি শেখ হাসিনার কথা মতে তোর ছাত্র আন্দোলন জুলাই অভ্যুত্থানের উপর হামলা করছে এই ঘোড়া। তাহলে তোরা এই ঘোড়া কবাইতে দিলি না? কোন জগতে বসবাস করবেন ভাই? মানুষ কেমনে বসবাস করবো? কার কাছে কোথায় নিরাপদ? পশু যেখানে নিরাপদে নাই, যেখানে বোপ জাতি ঘোড়া নিরাপদে নাই, মানুষ কিভাবে নিরাপদে আছে? কোন মানুষ কেমনে নিরাপদে থাকবো? ভাই কথা বলি হক লগে না লাগে না নগতন ঢক। তো এই জন্য বলবো ভিডিও স্কিপ করে দেন না, ঠেলা দিয়ে দেন না, ভিডিও শেষ পর্যন্ত দেখেন, ভিডিওটা শেয়ার করে দেন। ভাইজান মানুষের কাছে নিরাপদ নয় তো। এখন মানুষের কাছে গরু, মহিষ, ছাগল, ভেড়া, কুকুর, বিলাই এবং ঘোড়া নিরাপদ নাই। কবর কারিগর মনু মিয়া জানে না তার ঘোড়াটি বেঁচে নেই, কারণ সে হাসপাতালে, সে অসুস্থ। সে যদি সেখানে শুনে তার ঘোড়াটি দুর্বৃত্ত কারা? তারা যারা সাদা চাইছে, যারা মনু মিয়ার উপর আক্রমণ করছে, তারাই দুর্বৃত্ত নাম দিচ্ছে। এখন সাংবাদিকেরা, মিডিয়ারা কিরকম, আমরা দেশের রাষ্ট্রপতির থেকে শুরু করে বহু সাধারণ মানুষের কবর করছে এই মনু মিয়া। এ পর্যন্ত তিনি প্রায় 3057টি কবর করেছে এই মনু মিয়া। তার 70 বছর বয়সে নিঃশর্ত এই পথ চলা বাহন ছিল একটি তার ঘোড়া। তার যাতায়াতের জন্য ছিল এই তার ঘোড়াটি। কারো কেউ মারা গেছে, এই ঘোড়া নিয়ে তিনি ওই ব্যক্তির কবর করার জন্য খুব জোরে সোরে দৌড়াই যেতেন। ৭৬ বছরের এই বৃদ্ধ বাহনটির নাম দিয়েছিলেন বাহাদুর। তার খুব শখের ঘোড়ার নাম দিয়েছে বাহাদুর। তো ভাইয়া উনিলাম, অথচ তিনি যখন অসুস্থ হয়ে হাসপাতালে বিছানায় শয্যাশায়ী, তখন তার সবচেয়ে বড় অবলম্বী ছুরিয়াঘাত হত্যা করেছে দুর্বৃত্তরা। বোমারে ছুরি দিয়ে মারছে। আফসোস, নিন্দা লাগে না? শরম লজ্জা লাগে না? বাংলাদেশে বসবাস করি গর্ব করি বলতেন, বাক স্বাধীনতা হিরে এনেছেন, আইন স্বাধীনতা হিরে এনেছেন, আইনের শাসনে এখন আপনারা আছেন। কথা বললে ফেসবুক, ইউটিউবে এতারে গ্রেফতার করবেন। আফসোস। আইয়েন ভাই, এই যে শারীরিক অসুস্থতা নিয়ে মনু মিয়া 14 মে চিকিৎসার জন্য ভর্তি হন রাজধানীর একটি হাসপাতালে। নিঃসন্তান, তার কোনো ছেলে মেয়ে নাই। মনু মিয়ার অনুপস্থিতি অভিভাবকবিহীন হয়ে যান ঘোড়াটি। গত 16 মে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা হাসিমপুর 34 গ্রামের একটি মাদ্রাসার পাশে ঘোড়াটি মৃত অবস্থায় পাওয়া যায়। শরীরে ছিল আঘাতের চিহ্ন। স্থানীয়দের ধারণা ইচ্ছে করে ঘোড়াটি মেরে ফেলা হয়েছে। মনু মিয়ার স্ত্রী রহিমা বলেন, তিনি প্রায় 50 বছর ধরে নিঃস্বার্থভাবে মানুষের শেষ বিদায়ের ব্যবস্থা করে যাচ্ছেন। এমন একজন মানুষের প্রতি নিষ্ঠুর আচরণের সবাই স্তব্ধ। আমরা হইল হেতারা, কিন্তু স্তব্ধ নয়। হেতার কত হলো মনু মিয়া 3057টি কুমার কুইকুই এতটি কামাইছি, আঙ্গরে চান্দা দিল না কা। এটার প্রতিশোধ স্বরূপ তার ওই ঘোড়াটি সারা দিছে। বহু মানুষের শেষ ঠিকানা সুন্দর পরিপাটি কবরে সাজিয়ে দেন মনু মিয়া। তাকেই জীবনের শেষ প্রান্তে এসে সহিতে হবে প্রিয় পশুর হত্যার যন্ত্রণা। নিজের দানি জমি গেছে, ঘোড়াটি কিনেছিলেন তিনি। স্বজনেরা বলেছিলেন, ঘোড়া বাহাদুরকে ছাড়া মনু মিয়ার জীবন অসম্পূর্ণ। তার প্রিয় ঘোড়াটি যেদিকে নিয়ে তিনি বছরের পর বছর মৃত্যুর সংবাদ শুনলেই ছুটে যেতেন, সেটিকে তার অনুপস্থিতিতে নির্মমভাবে হত্যা করেছেন দুর্বৃত্তরা। তীব্র নিন্দা, প্রতিবাদ জানায়। নিজেকে নিজে আত্মহত্যা করার জন্য মনে হয়। কেন এই সমাজে বসবাস করুন? কি জন্য বসবাস করুন? একটা বিন্দু তো তাদের কাছে আমরা নিরাপদ নাই। যেখানে মনু মিয়ার বাহাদুর
ঘোড়াটি নিরাপদ নাই। ভাইসা ভিডিওটা ভালো লাগছে না খারাপ লাগছে সেটা বলবো না, আপনি মানুষ মনুষ্যত্ব জ্ঞান থাকলে শেয়ার করতে হবে।